হাত রবীন্দ্রনাথ ঠাকুর, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী ওদের, সামনেতে যায় আগ্নে ওদের, হাত এসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে বাজারে, ইলিশ পাথর জিনিস ফেলে। আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে, এতদিন যে বসেছিলেম পথ যে আর কাল গুনে। যারা একত্রে গান গেয়েছেন, সমস্ত দর্শকদের মন ভরিয়েছেন এবং একক সঙ্গীতেও তারা বিশেষভাবে পারদর্শী। কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে সুমনা ম্যাডাম গান গেয়ে এলেন, হল ভর্তি দর্শক আপ্লুত হয়ে গেল। আমি আমাদের ছোট্ট বন্ধুদের বলছি, মানুষের জীবন ফিরে আসে, এটা হচ্ছে সংস্কৃতির অপারেশন। এখানে মানুষ সুশিক্ষিত হয়ে ফিরে আসে তার পরিতৃপ্ত মন নিয়ে। মন যেখানে ভরে যায় সেখানে শরীরটা ভালো থাকে। সৃজন মহান শিল্পী তাকে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন শ্রী সুব্রত ঘোষ। একটা অপূর্ব অবিস্মরণীয় মুহূর্ত। আমি অনেক দিন ধরেই ছবি আঁকা শেখাচ্ছি, কিন্তু যার জায়গার উপরে যে পরিকাঠামো, যে সুদূর বিস্তৃত বন্ধুত্ব, এটা ভালোবাসার একটা জ্বলন হয়। সেই জ্বলনে দুজনের একটা মানে নিকনেম। আমি পথ ভোলা হতে এসেছি। তোমার নাম কি? তোমার নাম কি? ভয় পেও না। বলবি তুমি এখানে কি শেখো? আর আঁকা শেখো? ভালো লাগে তোমার এখানে আসতে? কবে কবে আসো? স্কুলে যাও? কিসে পড়ো? ছেড়ে দাও।
কোথায়? আইএমএ পড়ে। তোমার নাম কি? ঠিক আছে দাদা, সৃজন আর্ট একাডেমির উদ্যোগে এবং সবার পরিচালনায় এরকম একটি সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন, কি বলবে? এটা হচ্ছে আমাদের ৪র্থ বর্ষ এবং আমরা নিজেরাই আর কি উদ্যোগী হয়ে এই কাজটা করি। সাধারণত আমার মনে হয়েছে যে এই দুটো মানুষ যাদেরকে কেন্দ্র করে আমরা সমৃদ্ধ হয়েছি, বাঙালি সমাজ এবং বাংলা ভাষা, তাদের বোধ হয় প্রয়োজন তাদেরকে মনে